মহরমে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? মহরমে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? মহরমে হালুয়া রুটি কি দোষ করেছেন? 12 মাস খাওয়া জায়েজ আছে। জি জি 12 মাস খাওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কেউ যদি মানা করে তো কম খেতেন, বেশি করে খাবেন। নবী পাক হালুয়া রুটি পছন্দ করেন। জি। তারপর আর যারা খায় না ওদের কাওয়ার মন্দিরের প্রসাদ শুনলেন, ওগুলো দিয়ে দিবেন ওদেরকে। যে ইমাম নবীকে মানে না এবং পীর আস্তানা মানে না, তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? কোন ইমাম যদি নবী পাককে না মানে, দেখেন নবী পাককে মানে না তো ডাইরেক্ট কাফির। আর যদি নবী পাককে মানি বলে কিন্তু আকীদা খারাপ, যেমন নবী গায়েব জানে না, নবী কবরে মরা মানুষ আছে, নবী পাকের ওসিলা শিরিক, নবী পাককে হায়াতুন নবী বলা যাবে না, আল্লাহ নবীর ফজিলত বয়ান করলে শিরিক বিদআত বলে ফতোয়া দেয়, তাহলে এই রকম ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। ওটা আমি পূর্বে বলে দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ফিরকার মৌলবীর পিছনে নামাজ হবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম এইগুলো কথা কোনোদিন বলবে না, তারা নবীর শান বয়ান করবে। জি। তারপর সেহরি খাওয়ার টাইম শেষ বলে 10 মিনিট পর আজান দেয়, এটা কি সঠিক? অবশ্যই সঠিক। না দাঁড়ান দাঁড়ান, কোথাও কোথাও সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেল, সাত আজান দিয়ে দিল। কোথাও কোথাও সেহরি খাওয়ার সময় শেষ বলে 5 মিনিট পর আজান দেওয়া হয়। তো যদি সেহরি খাওয়ার সময় অরিজিনালি শেষ হয়ে যায়, তারপরে কোনো ব্যক্তি যদি এক লোকমা খেয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি রোজা বরবাদ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 2টি আজান হতো। একজন সাহাবী তাহাজ্জুদের আজান দিতেন, রাত্রের আজান দিতেন, আর একজন সাহাবী ফজরের নামাজের আজান দিতেন। তো রাসূল পাক আলাইহিস সালাম যিনি তাহাজ্জুদের আজান দিতেন, তিনার ব্যাপারে বলছেন উনি যখন আজান দিবে তোমরা খেতেই থাকো, কোনো অসুবিধা নাই। আর যখন ফজরে যিনি আজান দিতেন, রাসূল পাক বলছেন উনি যখন আজান দিবে তখন খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও। বাংলাদেশের কিছু দাজ্জাল কানা মৌলভী ফজরের আজানে ফিট করছে ওই তাহাজ্জুদের রাতের আজানকে। তো এই জাহিলদের থেকে বেঁচে থাকবেন। আজান হওয়ার পরে এক লোকমা কেউ যদি খেয়ে নেয়, এক ঢোক পানি যদি খেয়ে নেয়, তার নামাজ ধ্বংস, তার রোজা বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এই জন্য আজান দিয়ে দিল, টাইম শেষ বলে দিল, আপনি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিন। কথা বুঝতে পারলেন? তারপর আর খাওয়া যাবে না। মসজিদে ইফতার করা যাবে কিনা? মসজিদে ইফতার করা যাবে কিনা? জি, মসজিদে ইফতার করা যাবে, এটা নাজেজ বা হারাম নয়। মসজিদের ভিতরে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, বাইরে জায়গা নেই, ভিতরে করছে, তাহলে ইতিকাফের নিয়াত করে ভিতরে আপনার ইফতার করতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে প্রায় ইমাম এবং সাধারণ জনগণ নেশাদার দ্রব্য পান করে থাকে, যেমন জর্দা মিশ্রিত পান, খৈনি, গোল। হানাফি আলেমগণ একে মাকরুহ বলার কারণে সমাজে ছড়িয়ে যাচ্ছে, এর বিষয়ে কিছু বলবেন? হালাল নাকি হারাম, দলিল সহ। দেখেন বিরাদর ইসলাম, শরীয়তে যে জিনিসটাকে হারাম বলেনি সেই জিনিসটাকে হারাম বলা যাবে না। জি। আর যেটাকে হালাল বলেনি সেটাকে হালালও বলা যাবে না। রাসূল পাক আলাইহিস সালাম বলছেন যেটা আল্লাহ নিজের কিতাবে হারাম বলেছেন ওটাই হারাম, যেটাকে হালাল বলেছেন ওটাই হালাল, যেটাকে হারামও বলনি হালালও বলনি ওটা তোমাদের জন্য ক্ষমা, অর্থাৎ জায়েজ। তো কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে দারু পর্যন্ত, মদ পর্যন্ত হালাল ছিল যতদিন পর্যন্ত হারামের আয়াত অবতীর্ণ হয়নি। জি জি। যতদিন পর্যন্ত আল্লাহ হারাম করেনি হালাল ছিল, আল্লাহ হারাম করে দিয়েছেন তখন থেকে হারাম হয়ে গেছে। তো মদকে হারাম করেছেন, আরো সুয়ারকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু আমাদের দেশে যেগুলো জিনিস খাচ্ছে আপনার, যেমন বিড়ি, সিগারেট, এইগুলো জিনিস হারাম নয়, এইগুলো জিনিস নাজায়েজ নয়। না খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, তবে একে আমরা হারাম বলতে পারবো না, যেহেতু শরীয়ত এটাকে হারাম বলেনি। জি। আর যে হাদিস পেশ করা হয় যে প্রত্যেক নাশা হচ্ছে হারাম, তো ওই নাশার মেয়াদ কতটুক আছে? সাহাবা ইকরাম খেজুরের রস খেতেন, 2 জন সাহাবী খেয়েছেন, একজন সাহাবীকে নাশা লাগেনি। উনি একজন সাহাবীর কাছে আসলেন, হুজুর উমুক ব্যক্তি ওই রস খেয়েছে, তারই বলছে উনার নাশা লেগেছে নাকি? না। তো বলছে তাহলে তার জন্য নাজেজ নয়। আর একজন সাহাবীর ব্যাপারে বলছেন তার নাশা লেগে গেছে, তো বলছেন তার জন্য নাজেজ হয়ে গেল। একই জিনিস একজনের জন্য নাজেজ হয়ে যাচ্ছে, আবার একজনের জন্য জায়েজ হয়ে যাচ্ছে। তো এইগুলো হারাম জিনিস নয়, তবে এইগুলো জিনিস হারাম জিনিস নয়, নাজেজ জিনিস নয়, যেহেতু শরীয়তে হারাম বলেনি, আমাদের বলারও ক্ষমতা নেই। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য উলামায়ে আহনাফের নিকটে, প্রত্যেক আলিমদের নিকটে এটাই মত যে এইগুলো জিনিস হারাম বা নাজেজ নয়, তবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, বাঁচা ভালো।
আমাদের সমাজে অনেক মানুষ মাজারে গিয়ে মানত করে, যেমন ছাগল, মুরগি এবং আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়। এটা কি জায়েজ? সাহাবীদের আমল থেকে দলিল সহ জানাবে। দেখেন, আমাকে মৌজু বিষয় দেওয়া হয়েছিল বিদাত এবং শিরিক। বিদাতে একটু হলে এখনো শিরকের বিষয়টা আছে। জি জি অনেক লোক বলে ইয়া গস আলা মাদাদ শিরিক, ইয়া রসুলাল্লাহ আল মাদাদ শিরিক। কিন্তু আজ থেকে 1200-1300 বছর পূর্বের তারিখের কিতাবে লেখা আছে, যেমন ফুতুহুল গায়ব সহ একাধিক, ফুতুহুল শাম সহ, তারপরে আল বেদায়া ওয়ান নেহায়া সহ একাধিক কিতাবে লেখা আছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তাদের প্রতি যখন আক্রমণ হতো, পাহাড়ের চুটিতে চেপে নবী মুস্তাফা রওজার দিকে মুখ করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মনসুর, ইয়া মুহাম্মদ, এই আল্লাহ রসুল, এই আমাদের সাহায্যকারী। তো উনারা যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম নবী পাককে সাহায্যকারী বলে ডাক দিয়েছেন। তো সাহাবা শরীয়ত বেশি বুঝতেন না আমরা বেশি বুঝি? এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ সামনে রাখা আছে, উনার মস্তককে নিয়ে ইয়াজিদরা চলে গেছে। ওই দেহের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের আহলে বাইত ইমামে হুসাইনের বোন দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন, দেখেন আপনার হোসেন খুনে লতপত করতে আছেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়াতে লিখেছেন, তো নবী পাকের ঘরানা, যেই ঘরানা সোহবাতে যদি মাত্র 2 বছর থাকা হয়, তো ইমামে আজম আবু হানিফা হালাক হওয়া থেকে বেঁচে যায়। তারা নিজেই কারবালা থেকে নবীর কাছ থেকে সাহায্য চেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আহলে হাদিসরা এটাকে শিরিক বলে, দেওবন্দিরা এটাকে শিরিক বলে। যদি কোনো ব্যক্তি এটাকে শিরিক বলে, তো না দেওবন্দি মুসলমান থাকবে না ওয়াহাবি মুসলমান থাকবে। জি জি এমনি তো তাদের আকীদা শুনলেন। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছে, তার কিতাবটির সিদ্দিক হাসান ভোপালীর কিতাবটির নাম হচ্ছে নাফখুত-তিব। এই নাফখুত-তিবের মধ্যে তাদের সবচাইতে বড় ইমাম বলছে, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, ইয়া ইবনে তাইমিয়া মাদাদে। তাদের মরা মৌলবি মাটির সাথে মিশে যাওয়া গোমরা ইবনে তাইমিয়ার কাছে সাহায্য চাচ্ছে, এই ইবনে তাইমিয়া সাহায্য করো, এই ইবনে কাইয়িম সাহায্য করো। তো এটা যদি শিরিক হয়, তাহলে হাদিসদের সবচাইতে বড় মৌলবি কি হলো? মুশরিক। জি জি আহলে হাদিসদের আরেকজন ইমাম ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন যে মৃত্যু ইন্তিকালের পর আম্বিয়া এবং আউলিয়া, আল্লাহর নিকটবর্তী বান্দাদের ইন্তিকালের পর তাদেরকে ওসিলা মনে করে ইয়া গাউস আল মাদাদ বলা, ইয়া রাসূল আল মাদাদ বলা, এটা শরীয়তে জায়েজ আছে, শিরিক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেওবন্দির আশরাফ আলী থানভী ইমদাদুল মুস্তাক কিতাবে রাসূল পাকের কাছে সাহায্য চেয়েছেন, ওর পীর সাহেবের কাছে সাহায্য চেয়েছেন। তো এটাকে কেউ যদি শিরিক বলে, তো তাদের ফাতোয়াতে তাদের নৌকা নিজের ডুবে যাবে। কথা বুঝতে পারছেন? এই মর্মে অনেক হাদিস আছেন। আব্দুল্লাহ ইবনে উমারের পাও আপনার প্যারালাইসিস হয়ে গেল, উনি ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ সাহায্য করো বলে ডাকলেন, সঙ্গে সঙ্গে তেনার পাও ঠিক হয়ে গেল। এটা হাসান হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ কিতাবে লিখেছেন, এই জন্য এটাকে শিরিক বলা, নিজের কবরকে জাহান্নামের টুকরা বলা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আউলিয়া ইকরামের ইন্তিকালের পরেও তাদের কাছ থেকে সাহায্য চাওয়া জায়েজ আছে। জি জি তাহলে ইমাম গাজালির মতন মৌলবী পৃথিবীতে এখন কেউ আছে? কথা বলে। উনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। জি। আচ্ছা, দাদা দাদি মারা গিয়েছে, তাদের নামে কুলখানি করা হয়নি, এখন করা যাবে কিনা? আরেকটা হচ্ছে যে করাই হলো না, কিন্তু বাপের নামে করা যাবে কিনা? ঠিক আছে, দাদা দাদি মারা গেছেন, উনাদের নামে ইসালে সওয়াব হয়নি, কোরআন খানি কলমা খানি কিছুই হয়নি। এবার বাপ মারা গেছে, তো দাদা দাদির নামে হয়নি, তো বাপের নামে করা যাবে কি যাবে না? তো বাপের নামে করবেন, অতি দাদার নামেও হয়ে যাবে। স্বভাবটা যখন বকশাবে, তো শুধু বাপের নামে তো নয়, পুরো খানদানের নামে বকশাবে। কুল কায়নাতের সমস্ত মুমিন মুমিনাতের নামে বকশাবে, এতে কোনো সমস্যা নাই। কোরআন খানি জায়েজ, কলমা খানি জায়েজ। এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে যে কোরআন তেলাওয়াত, মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর কোরআন তেলাওয়াত করতে যারা জানে তাদেরকে একত্রিত করে কোরআন খানি করা। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে লিখছেন ইজমা উল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে। এটাকে কেউ যদি নাজায়েজ বলে, বিদাত বলে, তো ইজমার খেলাফ করলো, ইজমার বিপরীতে ফতোয়া দেওয়ার কারণে সেই ব্যক্তি নিজেই পথভ্রষ্ট এবং জাহান্নামী হয়।